সন্ত্রাসী কার্যক্রমে জড়িত ব্যক্তি বা সত্তার কর্মকাণ্ড নিষিদ্ধ করার বিধান যুক্ত করে অন্তর্বর্তী সরকারের জারি করা সন্ত্রাস বিরোধী সংশোধন অধ্যাদেশকে আইনি ভিত্তি দিচ্ছে বিএনপি সরকার। জাতীয় সংসদে সন্ত্রাস বিরোধী সংশোধন বিল পাশ হয়েছে। এর ফলে নিষিদ্ধই থাকছে আওয়ামী লীগের কার্যক্রম। সংবিধান সংশোধনের পর দলটিকে বিচারের মুখোমুখি করা যাবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। এছাড়া জুলাই যোদ্ধাদের সুরক্ষা ও দায়মুক্তি বিল পাশ হয়েছে। ছাত্র জনতার অভ্যুত্থানে ২০২৪ সালে ৫ই আগস্ট আওয়ামী লীগের ১৫.৫ বছরের শাসনের অবসান ঘটে। এরপর দায়িত্ব নেয় ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার। অভ্যুত্থানে হতাহতের ঘটনায় মামলা হতে থাকে একের পর এক। ধরা পড়েন আওয়ামী লীগের মন্ত্রী, এমপি সহ বিভিন্ন স্তরের নেতাকর্মী। দলটি নিষিদ্ধের দাবিতে শুরু হয় আন্দোলন। পরবর্তীতে ২০২৫ সালে ১০ মে সন্ত্রাস বিরোধী সংশোধন অধ্যাদেশের আওতায় আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে অন্তর্বর্তী সরকার। তখন দলটির কার্যক্রম নিষিদ্ধের বিরোধিতা করেছিল বিএনপি। আর সরকার গঠন করে আগের অবস্থান পরিবর্তন করে জাতীয় সংসদে বিল পাশ করে অন্তর্বর্তী সরকারের আদেশকেই আইনি ভিত্তি দিল দলটি। তাদের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে সন্ত্রাস বিরোধী আইনে, এবং অ্যাকর্ডিংলি সেটা নির্বাচন কমিশনে তাদের রেজিস্ট্রেশনটাও সাসপেন্ডেড হয়ে আছে। এবং এখানে এই আইনের অনুবলে পরবর্তীতে আর্টিকেল 47 অনুসারে সংবিধানের আইসিটি অ্যাক্টেও পরিবর্তন এনে সংগঠনের বিচারের জন্য সেই আইনটাও সংশোধন করা হয়েছে। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। বিলটি পাশের আগে সংসদে আলোচনার দাবি তুলে বিরোধী দল। স্পিকার জানান, শেষ সময়ে সে আলোচনার সুযোগ নেই। যেহেতু আইনটা অবশ্যই একটা সেন্সিটিভ আইন, আমরা কি অনুরোধ করতে পারি যে এটা পাশের জন্য একটু সময় হাতে রেখে আমাদেরকে একটু সুযোগ দেওয়া হোক। আপত্তি জানাবার জন্য একটা নির্দিষ্ট সময় আছে, সে সময় আপত্তি করলে এটা আমরা গ্রাহ্য করতে পারতাম। অধ্যাদেশে নিষেধাজ্ঞা অমান্য করলে কী ধরনের শাস্তি হতে পারে তা উল্লেখ না থাকলেও আইনে তা থাকছে। সন্ত্রাস বিরোধী প্রচলিত আইনে নিষিদ্ধ সংগঠন কার্যক্রম পরিচালনা করলে ৪ থেকে ১৪ বছরের কারাদণ্ডের বিধান রয়েছে। জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারীদের সুরক্ষা ও দায় নির্ধারণের লক্ষ্যে যে বিলটা আনা হয়েছে। এছাড়া জাতির পিতার পরিবারের সদস্যদের নিরাপত্তায় রহিতকরণ বিল এবং জুলাই যোদ্ধাদের সুরক্ষা ও দায় মুক্তি নির্ধারণ বিল পাশ হয়েছে সংসদে। জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারীদের। বিজয় কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা।